আসসালামু আলাইকুম। ইজি ট্রিক ইজি লার্নার একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিসিএন এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ওএসআই মডেল। প্রথমে আমরা জানবো ওএসআই মডেল কি। ওএসআই মডেল হলো একটি 7 স্তরের নেটওয়ার্কিং মডেল যা ব্যাখ্যা করে কিভাবে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা আদান প্রদান হয়। নেটওয়ার্কে কোনো সমস্যা হলে কোন স্তরের সমস্যা হচ্ছে তা শনাক্ত করতেও এই মডেল ব্যবহার করা হয়। এই মডেলের 7টি স্তর রয়েছে। ওএসআই মডেলের পূর্ণরূপ হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওএসআই মডেলের 7টি লেয়ারের মধ্যে সপ্তম লেয়ার হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার, ষষ্ঠ লেয়ার হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, পঞ্চম লেয়ার হচ্ছে সেশন লেয়ার, চতুর্থ লেয়ার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, 3 নম্বর লেয়ার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, 2 নম্বর লেয়ার হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার এবং প্রথম লেয়ার হচ্ছে যে ফিজিক্যাল লেয়ার। ওএসআই মডেল লেয়ারগুলো সাধারণত সেন্ডার এবং রিসিভারের দিক থেকে আলাদা হয়ে থাকে। এখন আমরা বিস্তারিত মডেলগুলো সম্পর্কে আলোচনা করব। এক্ষেত্রে দেখা যাচ্ছে ওআইএসআই এর পূর্ণরূপ হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। নেটওয়ার্কে যখন এক ডিভাইস থেকে আরেক ডিভাইসের মধ্যে যোগাযোগ হয় তখন ওআইএসআই মডেলের প্রতিটি লেয়ার পার হতে হয়। ওআইএসআই মডেলে 7টি লেয়ার থাকে এবং লেয়ারগুলো 3টে ভাগে বিভক্ত হয়। প্রথমে আমাদের এখানে লেয়ারগুলো দেখা যাচ্ছে, যেগুলো আমি আগেই বর্ণনা করছি। উপরের 3টি লেয়ারকে বলা হয় সফটওয়্যার লেয়ার, নিচের 3টি লেয়ারকে বলা হয় হার্ডওয়্যার লেয়ার, মাঝের লেয়ারকে বলা হয় কোর লেয়ার। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন ইত্যাদি লেয়ারগুলো হচ্ছে সফটওয়্যার লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারটাকে বলা হবে আমাদেরকে কোর লেয়ার এবং নিচে 3টি লেয়ার আছে আমাদের ফিজিক্যাল, ডাটা লিঙ্ক এবং নেটওয়ার্ক, এগুলোকে বলা হয় আমাদের হার্ডওয়্যার লেয়ার। নেটওয়ার্কে আমরা যত অ্যাপ্লিকেশন ব্যবহার করি তার সবই ব্যবহার করা হয় উপরের 3টি লেয়ারে, যেগুলো অ্যাপ্লিকেশন। আর যত হার্ডওয়্যারের যেমন হচ্ছে রাউটার, সুইচ, ফায়ারওয়াল ইত্যাদি কনফিগার করা এবং ইত্যাদির ব্যবহারগুলো, এইগুলো সবগুলাই হচ্ছে যে নিচে 3টি লেয়ারে পরিচালিত হয়। আর সফটওয়্যার এবং হার্ডওয়্যার লেয়ারের মাঝে মাঝে ইন্টারফেসিং করে ট্রান্সপোর্ট লেয়ার। এই জন্য ট্রান্সপোর্ট লেয়ারকে কোর লেয়ারও বলা হয়। এখন আমরা জানবো অ্যাপ্লিকেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। অ্যাপ্লিকেশন লেয়ার এটি হলো ওএসআই মডেলের সপ্তম লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার ইউজার ইন্টারফেস প্রদান করে এবং নেটওয়ার্কের ডেটা প্রসেস করে। অ্যাপ্লিকেশন লেয়ার যে কাজ করে থাকে সেগুলো সাধারণত রিসোর্স শেয়ারিং, ফাইল রিমোট অ্যাক্সেস, ডিরেক্টরি সার্ভিস ইত্যাদি। অ্যাপ্লিকেশন লেয়ারের কিছু প্রোটোকল এবং পোর্ট অ্যাড্রেস দেওয়া হলো। এক্ষেত্রে আমাদের প্রোটোকল এবং পোর্ট অ্যাড্রেসগুলো দেওয়া আছে। দেখা যাচ্ছে যে আমাদের 20 নম্বর পোর্ট হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ারের এফটিপি প্রোটোকল মেনটেন করে এবং এটা টাইপ হচ্ছে টিসিপি এবং এটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ডাটাকে কনফিগার করে। আমাদের পোর্ট নাম্বার 21 হচ্ছে যে এফটিপি, এটার টাইপ হচ্ছে টিসিপি এবং এটা ফাইল ট্রান্সফার প্রোটোকলকে কন্ট্রোল করে। 22 নম্বর পোর্ট হচ্ছে এসএসএস, এটা টাইপ হচ্ছে TCP/UDP, এটা সিকিউর সেলফার সিকিউর লগ ইন, যেটা আমরা সাধারণত রিমোটলি লগ ইনের ক্ষেত্রে সিকিউরভাবে ব্যবহার করি। এটি ব্যবহারকারীদের সবচেয়ে কাছের স্তর, ব্যবহারকারীদের নেটওয়ার্ক সেবা প্রদান করে, সাধারণত ব্রাউজার, ইমেল, ফাইল ট্রান্সফার ইত্যাদি পরিচালনা করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি HTTP, HTTPS, FTP, SMTP, DNS, ইত্যাদি আরও যা লেয়ার আছে সেগুলো। এখন আমাদের ষষ্ঠ লেয়ার হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। এই লেয়ার নেটওয়ার্ক সার্ভিসের জন্য ডাটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে। এই লেয়ার যে কাজগুলো করে থাকে তাকে ডাটা কনভার্সন, ডাটা কম্প্রেশন এবং ডিক্রিপশন বলা হয়। এটি ডাটা ফরম্যাট পরিবর্তন করে এবং উদাহরণ হিসেবে বলা যায় SSL, TLS, JPEG, PNG। 5 নাম্বার লেয়ার হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজ হলো উৎস এবং গন্তব্য ডিভাইসের মধ্যে সংযোগ গড়ে তোলা।
সেই সংযোগ কন্ট্রোল করে প্রয়োজন শেষে সংযোগ বিচ্ছিন্ন করে। এটি যোগাযোগ সচল রাখে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নেটবায়োস এবং আরপিজি। আমাদের ডাটা পাঠানোর জন্য 3 ধরনের কন্ট্রোল ব্যবহার করা হয়: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সে সাধারণত একদিক দিয়ে ডাটা প্রবাহিত হয়। এক্ষেত্রে উভয় পাশ দিয়ে ডাটা একই সাথে রিসিভ করা যায় না। সাধারণত একমুখী ডাটা প্রবাহের ক্ষেত্রে সিমপ্লেক্স ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা সাধারণত রিমোট কন্ট্রোল কিংবা আমরা টিভি বা রেডিওর ক্ষেত্রে বলতে পারি। এক্ষেত্রে সাধারণত সেন্ডার প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয়, রিসিভার প্রান্ত থেকে শুধুমাত্র ডেটাটা শুনতে বা দেখতে পারে। হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে একদিকের ডেটা প্রবাহ শেষ হলো অন্যদিকের ডেটা প্রবাহিত হয়। এক্ষেত্রে দেখা যায় যে আমরা একদিক দিয়ে ডেটা প্রবাহিত হলে অন্যদিক দিকে ডেটা প্রবাহিত হয় না, এবং অন্যদিক থেকে ডেটা প্রবাহিত হলে অপর প্রান্ত থেকে ডেটা প্রবাহিত হয় না। এক্ষেত্রে আমরা ওয়াকিটকির কথা বলতে পারি। ওয়াকিটকির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেন্ডার প্রান্ত থেকে ডেটা সেন্ড করলে রিসিভার প্রান্ত থেকে ডেটা সেন্ড করা যায় না একই সাথে, কারণ যদি ডেটা সেন্ড করা হয় সেক্ষেত্রে উভয় পাশের ডেটাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বা ডেটা মিসম্যাচ হয়। ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে একই সাথে উভয় দিক থেকে ডেটা সেন্ড করা যায় এবং রিসিভ করা যায়। এক্ষেত্রে আমরা মোবাইল ফোনের কথা বলতে পারি। মোবাইল ফোনের ক্ষেত্রে একদিক দিয়ে ডেটা পাঠালে রিসিভারের প্রান্ত থেকে ডেটা রিসিভ করা যায় এবং রিসিভারও একই সময়ে ডেটা সেন্ডার প্রান্তে পাঠাতে পারে। আমাদের চতুর্থ লেয়ার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ওএসআই মডেলের চতুর্থ লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার। এই লেয়ারের কাজ হলো সেশন লেয়ারের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভরযোগ্য অন্য ডিভাইসে পৌঁছানো নিশ্চিত করে। এই লেয়ারে ডাটা পৌঁছানোর পর 2 ধরনের ট্রান্সমিশন ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড এ ডেটা পাঠানোর আগে প্রেরক গ্রাহকের সাথে একটি অ্যাকনলেজ সিগন্যাল এর মাধ্যমে কানেকশন তৈরি করে। ইহা টিসিপি এর ক্ষেত্রে ঘটে থাকে। আর কানেকশনলেসের ক্ষেত্রে ডেটা পাঠানোর আগে প্রেরক গ্রাহকের সাথে কোনো অ্যাকনলেজ সিগন্যালের কানেকশন তৈরি করে না। এটি ইউডিপি এর ক্ষেত্রে ঘটে থাকে। এক্ষেত্রে ডাটাকে ছোট ছোট সেগমেন্ট আকারে ভাগ করা হয়। ডেটা সঠিকভাবে গন্তব্যে পৌঁছেছে কি না সেটাও নিশ্চিত করা হয়। এরর চেকিং এবং ফ্লো কন্ট্রোল করে থাকে। এক্ষেত্রে আমরা টিসিপিকে বিশ্বস্ত এবং ইউডিপিকে দ্রুত কিন্তু কম বিশ্বস্ত হিসেবে বিবেচনা করতে পারি। ওএসআই মডেলের তৃতীয় লেয়ার হচ্ছে যে নেটওয়ার্ক লেয়ার। আইপি অ্যাড্রেস ব্যবহার করে ডেটা কোন পথে যাবে তা নির্ধারণ করা হয়। সাধারণত রাউটিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এক্ষেত্রে আমরা রাউটারের কথা বলতে পারি। আর এক্ষেত্রে প্রোটোকল হিসেবে আমরা আইসিএমপির কথা বলতে পারি। নেটওয়ার্ক লেয়ারের কাজ আরও আছে। এক্ষেত্রে আমরা বলতে পারি নেটওয়ার্ক লেয়ারের কাজ হলো অ্যাড্রেসিং এবং প্যাকেজ ডেলিভারি। এই লেয়ারে ডাটা প্যাকেটের নেটওয়ার্ক অ্যাড্রেস যোগ করে এনক্যাপসুলেশন করা হয়। এই লেয়ারে রাউটার ব্যবহৃত হয় এবং রাউটিং টেবিল তৈরি হয়। ওএসআই মডেলের দ্বিতীয় লেয়ার হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার অনেকটা নেটওয়ার্ক লেয়ারের মতো কাজ করে। নেটওয়ার্ক লেয়ার ডাটা ট্রান্সফার করে থাকে একই নেটওয়ার্কের বাইরে, কিন্তু ডাটা লিঙ্ক লেয়ার ডাটা প্যাকেট ট্রান্সফার করে থাকে একই নেটওয়ার্কের ভিতরে। এক্ষেত্রে আমরা নেটওয়ার্ক লেয়ার এবং ডাটা লিঙ্ক লেয়ারের মধ্যে মূল পার্থক্য হচ্ছে নেটওয়ার্ক লেয়ার নিজের নেটওয়ার্কের মধ্যে ডাটা ট্রান্সফার করে, এক্ষেত্রে আর ডাটা লিঙ্ক লেয়ার ডাটা ট্রান্সফার করে একই নেটওয়ার্কের ক্ষেত্রে। আর নেটওয়ার্ক লেয়ার ডাটা ট্রান্সফার করে ভিন্ন নেটওয়ার্কের ক্ষেত্রে। এক্ষেত্রে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে একই নেটওয়ার্কে ডাটা লিঙ্ক লেয়ার ডাটা প্রদান করে এরর ডিটেকশন করতে পারে। ডাটা লিঙ্ক লেয়ারে আমরা ডিভাইস হিসেবে সুইচ ব্যবহার করে থাকি এবং এক্ষেত্রে আমরা ইথারনেট এবং ট্রিপল-পি উদাহরণ হিসেবে বর্ণনা করতে পারি। এক্ষেত্রে যদি আরও সহজ করে বলতে চাই, দুটি ডিভাইস যদি একই নেটওয়ার্কের আন্ডারে থাকে তাহলে ডাটা লিঙ্ক লেয়ারের সাহায্যে ডাটা প্যাকেট ট্রান্সমিট করা সম্ভব। ডাটা লিঙ্ক লেয়ার নেটওয়ার্ক লেয়ার থেকে ডাটা প্যাকেট নেয় এবং ডাটাগুলোকে ছোট ছোট ফ্রেম আকারে বা আমরা সেগুলোকে
আমরা ছোট ছোট প্যাকেট আকারে বিভক্ত করে বলতে পারি, যেটিকে সাধারণত ফ্রেম নামে অভিহিত করা হয়। নেটওয়ার্ক লেয়ার এর মতোই ডাটা লিঙ্ক লেয়ারে ডাটা প্রবাহ, ডাটা নিয়ন্ত্রণ, এরর কন্ট্রোল ইত্যাদি করা হয়ে থাকে। বলতে পারেন এই লেয়ারে দুটি ডিভাইসের মধ্যে লজিক্যাল লিঙ্ক তৈরি হয়। ওএসআই মডেলের সর্বশেষ এবং প্রধান স্তর হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার ওএসআই মডেলের প্রথম লেয়ার, যেটি কিনা সর্বনিম্ন স্তরে অবস্থান করে। এর নাম থেকে আমরা আন্দাজ করতে পারি এই লেয়ার কি কাজ করে। এই লেয়ার সাধারণত দুটি ফিজিক্যাল ডিভাইসের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং ফিজিক্যাল কানেকশন কোন কেবলের সাহায্যে কোন কেবল এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা প্রেরণ করে থাকে। এই লেয়ার ডাটাকে বিট স্ট্রিমে রূপান্তর করে থাকে, অর্থাৎ ডাটাকে 0 এবং 1 এ রূপান্তরিত করে, ডাটাকে বিট টু বিট আকারে ট্রান্সফার করে থাকে। এক্ষেত্রে আমরা আরও বলতে পারি কেবল ফাইবার বা ওয়াইফাইয়ের মাধ্যমে ডাটা পাঠায়। এটি 0 অথবা 1 বিটকে বৈদ্যুতিক বা অপটিক্যাল বা রেডিও সিগন্যালে রূপান্তর করে থাকে। এক্ষেত্রে আমরা সাধারণত হাব, রিপিটার বা কেবল ইত্যাদি ডিভাইস ব্যবহার করে থাকি। এক্ষেত্রে সহজ করে যদি আমরা বলতে যাই তাহলে দেখা যাবে, আমরা যদি www.google.com লিখে একটা ব্রাউজার ওপেন করে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেয়ার আমাদের HTTPD রিকোয়েস্ট তৈরি করবে। আমাদের প্রেজেন্টেশন লেয়ার প্রয়োজন হলে TLS দিয়ে এনক্রিপ্ট করবে, যাতে আমাদের ডাটাগুলো অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে। এবং 3 নম্বরে হচ্ছে আমাদের সেশন লেয়ার, সেশন তৈরি করে থাকবে। ট্রান্সপোর্ট লেয়ার TCP সেগমেন্ট তৈরি করবে। নেটওয়ার্ক লেয়ার IP অ্যাড্রেস যুক্ত করবে এবং ডাটা লিঙ্ক লেয়ার ম্যাক অ্যাড্রেস যুক্ত করে ফ্রেম তৈরি করবে। এবং ফিজিক্যাল লেয়ার বিট আকারে কেবল বা ওয়াইফাই দিয়ে পাঠাবে। অপর প্রান্ত ঠিক উল্টোভাবে আমাদের কাছে আমাদের রেজাল্টটা প্রতীয়মান হবে। এক্ষেত্রে আমরা যদি আরো সহজভাবে বলতে যাই, আপনি ঢাকা বসে চট্টগ্রাম একজনকে চিঠি পাঠাবেন। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেয়ার, এই লেয়ারে আপনি চিঠি লিখলেন, কি তথ্য পাঠাবো সেটি কাজ করবে। প্রেজেন্টেশন লেয়ারে চিঠিটি বাংলায় লিখবেন নাকি ইংরেজিতে লিখবেন, দরকার হলে সেটা কোডে রূপান্তরিত করবে। মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি তথ্যকে কীভাবে উপস্থাপন করব সেটা এই লেয়ারে কাজ করবে। সেশন লেয়ার, এক্ষেত্রে সেশন লেয়ারে আপনি ও প্রাপক যোগাযোগ শুরু করলেন, অর্থাৎ দুজনের মধ্যে একটা কানেকশন বিল্ড আপ হলো। ট্রান্সপোর্ট লেয়ার, বড় চিঠিটি যদি বড় হয় সেটিকে ছোট ছোট সেগমেন্ট আকারে ভাগ করবে, অর্থাৎ ডাটাগুলোকে ভাগ করে এবং সব অংশ ঠিকমতো পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে। এক্ষেত্রে ট্রান্সপোর্ট লেয়ার। নেটওয়ার্ক লেয়ার কাজ হলো খামের উপরে গন্তব্যের ঠিকানা বা প্রেরকের ঠিকানা এটি অ্যাড্রেস করবে, মানে চিঠিটি কোন অ্যাড্রেসে যাবে বা IP অ্যাড্রেসটা প্রোভাইড করবে। ডাটা লিঙ্ক লেয়ারের কাজ হলো ওই চিঠিটাকে ওই নির্দিষ্ট ব্যক্তি বা ওই নির্দিষ্ট ব্যক্তির বাসা বা অ্যাড্রেস বা সংক্ষেপে আমরা ম্যাক অ্যাড্রেস হিসেব করে ওই চিঠিটি প্রেরণ করা হবে। ফিজিক্যাল লেয়ারে ডাক পিয়নের হাতে চিঠি নিয়ে রাস্তায় চললো, অথবা এভাবে বলতে পারি আমরা ডাটাগুলো পরিবহন হলো। এক্ষেত্রে আমরা ওয়াইফাই বা ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সমিট হবে। এক্ষেত্রে আমাদের প্রতিটি লেয়ারে কোন কোন আমাদের ডিভাইসগুলো কাজ করে সেগুলো দেখানো হচ্ছে। এক্ষেত্রে আমাদের লেয়ারগুলো দেখানো হচ্ছে। আমরা কেন ওএসআই মডেল সম্পর্কে বিস্তারিত জানবো। ওএসআই মডেল গুরুত্বপূর্ণ কারণ নেটওয়ার্কের ডাটা কীভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় তা বুঝতে সাহায্য করে এবং সমস্যা খুঁজে ট্রাবল শুট করা সহজ হয়। নেটওয়ার্কে সমস্যা দ্রুত খুঁজে বের করা যায়। কোনো কারণে আমাদের ইন্টারনেট কাজ করছে না, সেক্ষেত্রে কেবলের সমস্যা কিংবা সুইচের সমস্যা কিংবা আইপি ভুল কিংবা TCP বা পোর্টের সমস্যা বা ওয়েবসাইট খুলছে না ইত্যাদি আমরা সহজে ওএসআই মডেল সম্পর্কে ধারণা রাখলে আমরা কি কারণে কোথায় সমস্যা হচ্ছে সেটা বের করতে পারবো। এছাড়া বিভিন্ন ডিভাইস বা প্রোটোকল বুঝতে, যেমন হচ্ছে যে আমাদের রাউটার, সুইচ, হাব ইত্যাদি কোন লেয়ারে কাজ করে সে সম্পর্কে আমরা বুঝতে সুবিধা হয়। সাধারণত আমরা জানি রাউটার লেয়ার 3-তে কাজ করে, সুইচ
লেয়ার 2-তে কাজ করে এবং হাব লেয়ার 1-এ কাজ করে। এছাড়াও সিসিএনএ নেটওয়ার্ক লিনাক্স অ্যাডমিন ইন্টারভিউ বা প্রায় সব নেটওয়ার্ক ইন্টারভিউতে ওএসআই মডেল সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। নেটওয়ার্ক ডিজাইন এবং সিকিউরিটির ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা ফায়ারওয়াল, ভিপিএন, রাউটিং, সুইচিং ইত্যাদি বুঝতে হলেও আমাদের ওএসআই মডেলের ভিত্তি সম্পর্কে জানা দরকার। সবচেয়ে সহজভাবে বলতে গেলে বলা যায় ওএসআই মডেল হলো নেটওয়ার্কের মানচিত্র। যেমন কোনো শহরে মানচিত্র থাকলে যেমন আমরা সহজে রাস্তা খুঁজে দিয়ে কোনো একটা অ্যাড্রেস সহজে শনাক্তকরণ করতে পারি। সেক্ষেত্রে ওএসআই মডেল সম্পর্কে আমাদের ধারণা থাকলে নেটওয়ার্কের ডাটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে এবং ডাটাতে কোনো প্রবলেম হলে আমরা সহজে সেগুলো ফাইন্ড আউট করতে পারি। তাই নেটওয়ার্কিং, লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং সাইবার সিকিউরিটি শেখার জন্য ওএসআই মডেল খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।